নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তাতে 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে 5 মিনিটের মতো শুকনো খোলায় ভেজে নিচ্ছি বা ড্রাই রোস্ট করে নিচ্ছি, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে। তারপর এই ভাজা মশলাগুলোকে ঠান্ডা হতে দিয়ে একটা মিক্সিং জারে ঢেলে নিয়ে তারপর এই মশলাগুলোর একটা পাউডার বানিয়ে নিচ্ছি। আমরা এখানে উপকরণ হিসাবে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, এরপর আমরা একটা সবুজ বেল পেপার বা ক্যাপসিকাম নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর 200 গ্রাম পনির নিয়ে সেটাও ছোট ছোট টুকরো করে কেটে রাখছি। এখন আমরা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর প্রায় 2 মিনিট আমরা পনিরের টুকরোগুলো 2 সাইড ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে রেখে 2 মিনিট ধরে। তার কিছুক্ষণ পরে আবারও পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ে পনিরের আরেক পাশে আমরা কাটা বেল পেপার বা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে প্রায় 5 মিনিট ধরে একসাথে পনির এবং ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। অবশ্যই আমরা গ্যাসের আঁচটা কমিয়ে রাখছি। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে পনির এবং ক্যাপসিকাম ভেজে তুলে রেখে দিচ্ছি। পনির এবং ক্যাপসিকাম ভেজে তুলে নেবার পর ওই একই কড়াইয়ে ফোড়ন হিসাবে দিচ্ছি একটা তেজপাতা এবং 1 টিস্পুনের মতো কালো জিরে। তারপর এগুলো কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমরা কড়াইয়ে দিচ্ছি আদা বাটা। এরপর গ্যাসের আঁচটা প্রায় মিডিয়াম রেখে 2 মিনিটের মতো আদাটা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা অন্যান্য মশলার মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো,
এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে প্রায় 2 মিনিট আবারও আমরা কষিয়ে নিচ্ছি, যাতে হলুদ এবং লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে কষানোর পর আমরা এখানে কড়াইয়ে যোগ করছি একটা টমেটোর পিউরি। তারপর এগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতো টমেটোটা কষাতে থাকছি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। এরপর আমরা যোগ করছি স্বাদ মতো নুন এবং 3টের মতো কাঁচা লঙ্কাটা অপশনাল। তারপর প্রায় 3 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে। এখন আমরা কড়াইয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে রাখা গোটা মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমরা গ্যাসের আঁচ একেবারে কমিয়ে কড়াইয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ফ্যাটানো টক দই এবং গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে এই দইটা আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা সবশেষে যোগ করছি হাফ কাপ মতো জল। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ফুটতে দিচ্ছি। ফুটে আসার পর আমরা এখানে যোগ করছি ভেজে রাখা পনির এবং বেল পেপার বা ক্যাপসিকাম। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিটের মতো কষতে দিচ্ছি, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে প্রায় 2 মিনিটের মতো স্ট্যান্ডিং রেখে দিয়ে গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি আচারি পনির। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।